কিন্তু একদম অন্যরকম একটা অভিনবভাবে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। এসএসসি যে স্কুল সার্ভিস কমিশন, সেই কমিশন মারা গিয়েছে, আর তাই তাকে দামে একদম হাঁটুলি করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং একটাই দাবি যে তাদের চাকরিটা ফেরাতে হবে, চাকরিটা ফেরাতে হবে। ফিরবে চাকরি ফিরবে, অবশ্যই ফিরবে, যদি সরকার যোগ্য অযোগ্যের লিস্ট কমিশনকে সুপ্রিম কোর্টে প্রডিউস করে। আর তার জন্য আমাদের এই আন্দোলন। সরকারের কাছে সমস্ত কিছু আছে, কিন্তু সরকার সুকৌশলে যোগ্য অযোগ্যকে মেশানোর জন্য সাদা কালো মেশাচ্ছে। তাই সরকারের কাছে একান্ত অনুরোধ নয়, এটা আমাদের ডিমান্ড, আমাদেরকে দিতেই হবে। আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। ডিমান্ড খুব স্পষ্ট। আমি কথা বলবো আরো যারা আছে। ডিমান্ডটা কি? ডিমান্ড হচ্ছে যে আমরা যে যোগ্য, আমাদের এখন কেন কিসের জন্য প্রমাণ করতে হবে? আমরা 9, 10, 11, 12 দুটোতে আমি পেয়েছি, এখন পেয়েছিলাম। এখন আমি কি নিজেকে দোষ দিব যে আমি কি ভুল করলাম? আমি এখন কি জন্য প্রমাণ করতে দিব? মানে কোনো ভেলকিবাজি চলবে না। আমাকে কিসের জন্য আমার প্রমাণ করতে হবে? একটা জিনিস কারা করছে ভেলকিবাজিটা? কারা করছে? আগে কারা করছে ভেলকিবাজি? রাজ্য সরকার করছে। আবার রাজ্য সরকার ভেলকিবাজি করছে, আর তাই তাদেরকে চাকরি হারে না, কারণ তার জন্য তারা চাকরি হারিয়েছেন। এই অভিযোগ আমরা বারবার শুনেছি এবং একই ছবি আরো একবার দেখা যাচ্ছে আজকে। তবে বালুরঘাটের ছবিটা কিন্তু আমরা আরো একবার জানবো। রিপন, এই মুহূর্তে চাকরি আমি দেখতে পাচ্ছি, চাকরি হারিয়ে ফিরছেন শিক্ষক শিক্ষিকারা, তারা সেখানে বসে বিক্ষোভ করছেন। আরো একবার শোনাও তাদের দাবি দাবাগুলো, কি বলছেন তারা? একেবারেই বালুরঘাটে জেলা যে ডিআই অফিস, সেই ডিআই অফিসের সামনে চাকরিহারারা তারা বসে পড়েছেন, বসে থেকে বিক্ষোভ দেখাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসছেন। ডিআই অফিসের যে মূল গেট, সেই মূল গেটে তালা মেরেছেন এবং তালা মেরে সেখানেই তারা অবস্থানে বসে রয়েছেন এবং বসে থেকে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের চাকরি কেন গেল সেই নিয়ে কিন্তু তারা জবাব চাইছেন ডিআই এর কাছে। এবং তারা বলছেন যে এই আন্দোলন শুধু বালুরঘাটে নয়, আস্তে আস্তে কিন্তু রাজ্যের যে রাজধানী কলকাতাতে পৌঁছতে 2 মিনিটের সময় লাগবে না, এমনটাই কিন্তু চাকরিহারা তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। অবিলম্বে তাদের রাজ্য সরকার হস্তক্ষেপ করে তাদের ওএমআর বের করুক এবং তাদের যে দাবি দেওয়া, তারা যোগ্য এবং যোগ্যদের নিয়োগের যে ব্যবস্থা সেটা রাজ্য সরকার করুক, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ব্যাপক বিক্ষোভ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়, এর পাশাপাশি বিভিন্ন সাধারণ মানুষের গাড়িতেও ভাঙচুর করা হয়। গাড়ির কাজ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা জঙ্গিপুর যে মহকুমা, সেই মহকুমাতে বন্ধ করে রাখা হয়েছে। তার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা, যেটা পূর্বতন 144 ধারা, সেই 144 ধারাও কিন্তু জারি করে রাখা রয়েছে। আমি ডিমান্ড করছি অবিলম্বে জঙ্গিপুরে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা হোক।